বাংলাদেশ সরকারকে এখন কোনো দেশই আর সাপোর্ট দেবে না ইন্ডিয়া ছাড়া। কারণ এই সরকার যে কাজ করেছে, বাংলাদেশের ছাত্রদের গায়ে হাত দিয়েছে। পৃথিবীর কোনো দেশই ছাত্রদের গায়ে হাত দেয় না, ছাত্রদেরকে এইভাবে রাজপথে গুলি করে না। রাজপথে পাখির মতো আজকে গুলি করছে বাংলাদেশের স্বৈরাচারী সরকার। বাংলাদেশের শুধু জনগণের বুকে নয়, অতীতের জনগণকে মেরেছে, বিরোধী দলকে মেরেছে, আজকে আগামী দিনের ভবিষ্যৎ যারা এই ছাত্ররা তাদেরকে মেরেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশেই যাক, তারা আর এই সরকারকে সাপোর্ট দিবে না, যদিও এতদিন দিয়েছে। তাই এখনই সময়, যে যেভাবে পারেন, যেখান থেকে পারেন, যার যা সামর্থ্য আছে, প্রত্যেক ফ্যামিলি মেম্বার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করুন। এখনই সময়। আমি বলবো, আপনি যে দলই করেন, আপনি আওয়ামী লীগও করতে পারেন, কিন্তু আজকের আওয়ামী লীগ আপনার জন্য সেফ না। কারণ কিছু সন্ত্রাসী দুর্নীতিবাজ আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশকে জিম্মি করে রেখেছে। তারা জানে তাদের ক্ষমতা চলে গেলে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিবে, তাই তারা মরণ কামড় দিচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ হন। বিরোধী দল থেকে যারা প্রথম সারির নেতা নেত্রী রয়েছেন, আপনাদেরকে বলছি, আপনাদের অবস্থান দলীয়, বাংলাদেশের বিরোধী দল যারা রয়েছেন, স্পেশালি বিএনপি, জামাতে ইসলাম যারা রয়েছেন, তাদের প্রত্যক্ষ রাজনৈতিক কর্মকাণ্ড এখনই প্রমাণ করুন। বাংলাদেশের জন্য দেশপ্রেম, আপনারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নাকি রাজাকার, এখনই প্রমাণ করুন। রাজপথে নেমে আসুন, ছাত্রদের সাথে প্রত্যেকটা গার্ডিয়ান নেমে আসুন। একই লাইনে রাজপথে থাকবে ছাত্র জনতা এবং তাদের পরিবার। কতজনকে মারবে? আমরা সবাই মরতে চাই। দেখি এই দেশের সরকার কতজনকে মারবে, আওয়ামী লীগ কতজনকে মেরে সরকারের গদি টিকিয়ে রাখবে। সকল মুক্তিযোদ্ধাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারাও রাস্তায় নেমে আসুন। এই দুর্নীতিবাজ সরকারের কাছে আপনারাও সেফ না। আপনাদেরকে বিক্রি করে এই দুর্নীতিবাজ সরকার পকেট ভারী করে, কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়ে যায় এই সরকার, স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকার। তাই আপনাদেরকে বলছি, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান রেখে এখনই সময়। আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, ৭১-এর মতো আবারও প্রমাণ করুন। আপনারা এদেশের জন্য যুদ্ধ করেছেন, এদেশের স্বাধীনতা, এদেশের মানুষের ভালো থাকার জন্য যুদ্ধ করেছেন। তাই এদেশের ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করে রাজপথে আবার আসুন। আমরা দেখতে চাই, তরুণ প্রজন্ম আবারও দেখতে চায়, আপনাদের পরীক্ষা করতে চায় আপনারা আসলেই সত্যিকারের মুক্তিযোদ্ধা নাকি মুক্তিযোদ্ধা নামে রাজাকার, শুধুমাত্র আপনাদের পকেট ভর্তি করার জন্য, সুবিধা নেওয়ার জন্য, সার্টিফিকেট নেওয়ার জন্য মুক্তিযোদ্ধা। ভালো থাকবেন।